আল্লাহ পাক আবাবিল দিয়া কাবা বাঁচাইছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবাবিল পাঠাইছেন না? আপনার আমার পয়গম্বরের জন্মের 50 দিন আগের ঘটনা আমি আপনাদেরকে গত কয়েক জুমা আগে আমি আপনাদেরকে এই আলোচনাটা শুনাইছি, যারা শুনছেন মনে আছে। তো আল্লাহ পাক সেই কাবাকে উদ্ধার করার জন্য আবাবিল পাঠাইছেন যুগে যুগে। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, এই যুগেও যদি মানুষের কাবার প্রতি মহাব্বত না থাকে, তাহলে আল্লাহ ভিন্ন মাখলুক দিয়া হলেও কাবা ঘরকে ঠিক রাখবেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখন আমরা মনে করি হুজুর হজ, মানুষ যে কাবায় যায় হজ করতে, আমাদের তো তেমন টাকা পয়সা নাই, আমরা আবার কিভাবে হজ করতে যাব, ঠিক না? কিন্তু কাবায় যাওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমাদের সকলেরই আছে, ঠিক কিনা? শুধু আপনার আমার কাবায় যাওয়ার ইচ্ছা না, শুধুমাত্র আপনার আমার কাবায় যাওয়ার ইচ্ছা হয় না, বরং পিপিলিকা একটা প্রাণী, ছোট্ট পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে বাইতুল্লাহ নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মক্কার কবুতরে অর্ডার করছেন, এরে কবুতর, অমুক এলাকার মধ্যে আমার একটা বড় আশেক আছে, পিপিলিকা, ওই পিপিলিকাটারে নিয়া হে কবুতর আমার ঘর তাওয়াফ কইরা আমার রসুলের রওজা জিয়ারত করাইয়া ওই পিপিলিকাটারে আবার ওই পিপিলিকার ঘরে রাইখায় ভাইরা আমার, কাবায় যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য টাকা পয়সা বড় বিষয় না। আপনি নিয়ত করছেন খালেস নিয়ত, আপনার মোহাব্বত আছে কাবার দিকে, দেখবেন টাকা পয়সা দরকার হবে না। আল্লাহ চাইলে আপনার মোহাব্বতে আপনাকে বাইতুল্লাহ তাওয়াফ করাইতে পারেন, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য কাবার দিকে মোহাব্বত রাখতে হবে। কাবার প্রেম সকলের অন্তরের মধ্যে লাগবে। আপনার কাছে টাকা নাই তো আপনি আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমার কাছে টাকা নাই, আমার তো সামর্থ্য নাই, কিন্তু তোমার ঘরটা তো আমার দেখতে বড় ইচ্ছা করে, ওগো মালিক, তোমার ঘরটারে যদি তুমি একটু দেখাইতা, আল্লাহর কাছে যদি আপনি খালেস নিয়তে বলেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউয়ালা বাইতিন للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا
ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين آمنت بالله صدق الله مولانا العظيم আমরা সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্যারে হাজিরিন, আমরা যে মাসটি অতিবাহিত করতেছি এই মাসটির নাম হচ্ছে আরবিতে জিলকদ মাস। কোন মাস? জিলকদ মাস। এই জিলকদ মাস এটা হচ্ছে হারাম মাস, অর্থাৎ সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এই বাচ্চারা তোমরা আলাদা আলাদা হয়ে বসো, একসাথে বসবে না, সবাই আলাদা হও, আলাদা আলাদা হও, সবাই আলাদা আলাদা থাকবে, একসাথে হবে না। তো আরবিতে এই মাসটার নাম হচ্ছে জিলকদ মাস। আর এই মাসগুলো হচ্ছে বড় সম্মানিত। আল্লাহ কোরআনে বলেন 4টা মাস বড় সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ, বলেন সুবহানাল্লাহ। এবং এই মাসটি হচ্ছে হজের মাস। কিসের মাস? হজের মাস। আমরা সকলেই জানি আমাদের দেশ থেকে অনেক হাজী সাহেবগণ হজ করতে মক্কায় গেছে, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হজকে হজ্জে মাবরুর দান করে, সকলে বলেন আমিন। এবং তাদেরকে সুস্থতার সহিত আবার নিজ মাতৃভূমিতে আসার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, তো আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 96-97 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম একটি ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা পবিত্র ভূমি মক্কায় অবস্থিত, মুবারাকা, যেই ঘরের মধ্যে বরকত আছে, ওয়া হুদাল লিল আলামিন, সেই ঘরটি হলো গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কারখানা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, মানুষের জন্য প্রথম ঘর। সকলেই বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেই ঘরটি নির্মাণ করেন সেটা হচ্ছে কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। তো যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনে এসেছে সকলেই আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের উম্মতদেরকে। কথা বলেন ঠিক কি না? নবী রাসূলগণ আল্লাহ তাআলার বান্দাবান্দীদেরকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত, এবং নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত দিয়েছেন নবী রাসূলগণ। ইবাদতের রাস্তা শিখাইছেন। ইবাদত কোথায় করবে এজন্য আল্লাহ তাআলা ইবাদতের একটি ঘর নির্মাণ করলেন, কাবা বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তো এই কাবার প্রতি মহাব্বত, এটা হচ্ছে একটা ঈমানি দায়িত্ব যে আপনি আল্লাহর ঘরকে মহাব্বত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর মানুষ আল্লাহকে মহাব্বত করে, নবীকে মহাব্বত করে, যেমন ঠিক ওই মহাব্বতটা কাবার দিকে থাকাও দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ কাবার দিকে যদি কারো মহাব্বত না থাকে তাহলে তার ঈমান নাই, কারণ তার কাবার প্রতি ঈমান নাই, কাবার উপর মহাব্বত নাই। এজন্য বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবার দিকে প্রত্যেকটা ঈমানদার মুসলমানদের কি থাকতে হবে? মহাব্বত থাকতে হবে। এটা ঈমানি দায়িত্ব। তো সারা পৃথিবীর মানুষ যদি কাবাকে মহাব্বত করা ছেড়ে দেয় তাহলে কি আল্লাহর ঘর ধ্বংস হবে? না, আল্লাহর ঘর ধ্বংস হবে না। পৃথিবীর মানুষ যদি কাবার দিক থেকে মহাব্বতটা উঠায় নেয়, আল্লাহ পাক যুগে যুগে ভিন্ন মাখলুক দিয়ে কাবাকে আল্লাহ কি করছেন? ধরে রাখছেন। যেমন আল্লাহ পাক আবাবিল দিয়া কাবা বাঁচাইছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আবাবিল পাঠাইছেন না? আপনার আমার পয়গম্বরের জন্মের 50 দিন আগের ঘটনা আমি আপনাদেরকে গত কয়েক জুমা আগে আমি আপনাদেরকে এই আলোচনাটা শুনাইছি, যারা শুনছেন মনে আছে। তো আল্লাহ পাক সেই কাবাকে উদ্ধার করার জন্য আবাবিল পাঠাইছেন যুগে যুগে। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, এই যুগেও যদি মানুষের কাবার প্রতি মহাব্বত না থাকে তাহলে আল্লাহ ভিন্ন মাখলুক দেয়া হলেও কাবা ঘরকে ঠিক রাখবেন। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, এখন আমরা মনে করি হুজুর হজ, মানুষ যে কাবায় যায় হজ করতে, আমাদের তো তেমন টাকা পয়সা নাই, আমরা আবার কিভাবে হজ করতে যাব, ঠিক না? কিন্তু কাবায় যাওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমাদের সকলেরই আছে, ঠিক কি না? শুধু আপনার আমার কাবায় যাওয়ার ইচ্ছা না, শুধুমাত্র আপনার আমার কাবায় যাওয়ার ইচ্ছা হয় না, বরং পিপিলিকা একটা প্রাণী, ছোট্ট পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহ নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মক্কার কবুতরে অর্ডার করছেন, এরে কবুতর, অমুক এলাকার মধ্যে আমার একটা বড় আশেক আছে, পিপিলিকা, ওই পিপিলিকাটারে নিয়া হে কবুতর আমার ঘর তাওয়াফ কইরা
আমার রসুলের রওজা জিয়ারত করাইয়া ওই পিপিলিকাটারে আবার ওই পিপিলিকার ঘরে রাইখায় ভাইরা আমার কাবায় যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য টাকা পয়সা বড় বিষয় না। আপনি নিয়ত করছেন খালেস নিয়ত, আপনার মোহাব্বত আছে কাবার দিকে, দেখবেন টাকা পয়সা দরকার হবে না। আল্লাহ চাইলে আপনার মোহাব্বতে আপনাকে বাইতুল্লাহ তাওয়াফ করাইতে পারেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? এজন্য কাবার দিকে মোহাব্বত রাখতে হবে। কাবার প্রেম সকলের অন্তরের মধ্যে লাগবে। আপনার কাছে টাকা নাই তো আপনি আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ আমার কাছে টাকা নাই, আমার তো সামর্থ্য নাই, কিন্তু তোমার ঘরটা তো আমার দেখতে বড় ইচ্ছা করে। ওগো মালিক, তোমার ঘরটারে যদি তুমি একটু দেখাইতা, আল্লাহর কাছে যদি আপনি খালেস নিয়তে বলেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল একটা তাফসিরের কিতাবের নাম শুনছেন আপনারা? তাফসিরে মারিফুল কোরআন। এটার অনুবাদ করেছেন ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাই, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাই। তো তিনি একটা ঘটনা বলেন যে আমার দেশের একজন গোয়ালরে আমি দেখি মক্কার মধ্যে শায়েক সেজা বসে আছে, মক্কায় হজে গেছে। গোয়াল চিনেন আপনারা? রাখাল, গরু পালে গোয়াল চিনেন না আপনারা? গোয়াল। তো ইদ্রিস কান্দলবী বলেন আমি মক্কায় হজে যাইয়া দেখি আমার দেশের এক রাখাল হজ করতেছে। তো ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাই গোয়ালরে জিজ্ঞাসা করছে, এরে রাখাল তুই আবার কেমনে হজে আইলি? রাখাল বলে আমি হজে আসি নাই, মক্কার প্রেম আমারে হজে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে কি? রাখাল ডাক দিয়া বলে আমি যখন জায়নামাজের মধ্যে বসতাম, জায়নামাজের কাবার ছবি দেখতাম আর আল্লাহর কাছে কানতাম, বলতাম ওগো আল্লাহ কতদিন জায়নামাজের ছাপা কাবা দেখাইবা, আয় আল্লাহ সামনাসামনি কি আমার একটু কাবা দেখাইবা না? আমি এরকম কান্নাকাটি করতাম আল্লাহর দরবারে। হজের মৌসুম চলে আসলো, আমি গোয়াল, আমি তো রাখাল, আমার কাছে তো টাকা নাই। আমি চিন্তা করলাম টাকা নাই তো কি হয়েছে, আগের জামানার মানুষ জাহাজে হজে যাইতো, আমি তো ওই জাহাজের পোর্ট পর্যন্ত যেতে পারবো পায়ে হেঁটে। রাখাল পায়ে হাইটা হাইটা বন্দর পর্যন্ত গেছে। রাখাল গিয়া দেখে ওখানকার যারা কুলি আছে হাজিদের ব্যাগগুলো জাহাজের মধ্যে উঠায়। রাখাল দেখতেছে হঠাৎ করে একজন কুলি উপর থেকে ব্যাগটা নেওয়ার সময় পইরা গেছে, পায়ের মধ্যে ব্যথা পাচ্ছে। রাখাল কুলিকে ডাক দিয়ে বলে, ভাই তোমার ওই যে একটা হুদ্দি, তোমার ভলান্টিয়ারের পোশাকটা আমি রাখালকে দিয়া দাও, তোমার বদল আমি একটু হাজিদের খেদমত করবো, তোমার মাইনে তোমার বেতনটা তুমি নিয়ে নিও, আমার বেতন লাগবে না, এই ভাগে আমি একটু হাজিদের খেদমত করবো। এই কথা বইলা ওই কুলির পোশাকটা রাখাল বইরা হাজিদের ব্যাগগুলো জাহাজের মধ্যে উঠায়। এক সময় যখন ঘন্টা বাইজা গেল জাহাজ মক্কার উদ্দেশ্যে ছাড়বে, তখন রাখালটা কুলিকে ডাক দিয়া বলে, ভাই তোমার পোশাক তুমি নিয়া নাও, আমি দেখিনি একটু চেষ্টা কইরা এই জাহাজে মক্কায় যাইতে পারি কিনা, কারণ জাহাজের মধ্যে তো অনেক মানুষ বুট বাদাম বেচে, তারা তো চলে যায়, আমি যদি এই ফাঁকে একটু যাইতে পারি, জাহাজের মাঝখানে সমুদ্রের মাঝখানে তো আমারে আর কেউ ফালাবে না। এই চিন্তা কইরা রাখাল জাহাজের মধ্যে উঠে চলে গেছে। তো জাহাজ যাইতেছে, জাহাজ যাইতে যাইতে যখন
জেদ্দা পোর্টের কাছে গেছে। ওই জেদ্দা পোর্টের যখন লাইটগুলো দেখা যায়, জাহাজের লোকগুলো হজের যাত্রীদেরকে ডাক দিয়া বলে, সামনেই তো জেদ্দা পোর্ট, সবাই তালবিয়া পাঠ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। সমস্ত হাজিরা এই যে তালবিয়া পাঠ করতে শুরু করলেন, সবাই সবার কাগজগুলো বের করলেন, কারণ জেদ্দা পোর্ট যখন পার হবে তখন তো কাগজ লাগবে। রাখালের কাছে কাগজ নাই। রাখাল চিন্তা করতেছে দেখিনি কোনো উপায় হয় কিনা। রাখাল এই চিন্তা কইরা সমুদ্রের মধ্যে লাফ দিছে। সাঁতার কেটে কেটে যখন ওপারে গেছে, গিয়ে দেখে আশ্চর্যজনক একটা ঘটনা। একটা ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। রাখাল জানালা দিয়া দেখতেছে একটা ছোট বাচ্চা কান্না করতেছে। দেখবেন বাড়ির মধ্যে যদি ছোট বাচ্চা কান্না করে, বাড়ির মানুষরা যে কোনো উপায়ে হোক, এখন যত টাকাই লাগুক, কিন্তু বাচ্চার কান্নাটাকে বন্ধ করতে চায়, ঠিক কিনা? তো ওখানকার লোক দেখতেছে, রাখাল দেখতেছে বাড়ির মধ্যে গরু আছে, কিন্তু বাচ্চাটাকে যে দুধ দহন করে খাওয়াবে এটার কোনো লোক নাই, কেউ বুঝে না। দুধ যে দহন করতে এটা বুঝে না। রাখাল জানালা দিয়া ইশারা দিতেছে ওই বাড়ির লোককে যে এটা আপনার কাজ না, এটা আমার কাজ, আমি হলাম গোয়াল, এটা আমার কাজ, দেখেন আমি আপনাকে দুধ দহন করে দেখাই, বালতি নিয়ে আসি। বাড়ির লোক কয় তুমি কে? আমরা এত চেষ্টা করি গরু পালি, আমরা দুধ দহন করতে পারি না, আবার তুমি আবার বালতি আনতে বলো? বলে বালতি আগে আনেন না, পরে দেখাই। বাড়ির লোক তো বাচ্চার কান্না বন্ধ করতে চায়, বালতি আইনা দিল। রাখাল দুধ দহন করতেছে, সে তো গোয়াল, তার তো আগের অভিজ্ঞতা আছে। দুধ দহন কইরা বাচ্চারা যখন খাওয়াইছে, বাচ্চার কান্না তো বন্ধ হয়ে গেছে। বাড়ির মালিক বড় খুশি হইছে। বাড়ির মালিক ডাক দিয়ে বলে তুমি কই যাইবা? বলে আমি মক্কায় যাবো হজ করার জন্য, আমার কাছে কাগজ নাই। ওখানকার লোক বলে তুই আমার নাতির কান্না বন্ধ করছস, আয় আমি তোরে নিজে ভিসা দিমু। শুধুমাত্র ভিসা দিমু না, ওই যে মক্কার মধ্যে আমার একটা ডেইলি ফার্ম আছে, আমি তোর মতো রাখালকে ওই মক্কার ডেইলি ফার্মের ম্যানেজার বানায় দিমু। সুবহানাল্লাহ। শুধুমাত্র কাবার প্রেমটা অন্তরের মধ্যে রাখছে আর নিয়ত করেছে যে আল্লাহ আমি বাইতুল্লাহ যাব, হজ করতে যাব। ওই যে জায়নামাজের কাবা দেখে আল্লাহরে বলছে আল্লাহ শুধুমাত্র আমার ছাপা কাবা দেখাও, সামনাসামনি তো কাবা দেখাও না। আল্লাহ নিয়ে গেছে, শুধুমাত্র আল্লাহ তারে নেয় নাই। ওখানকার সৌদির লোক বলে তোরে আর বাড়িতে যাইতে দিব না, বাড়িতে তোর যত সদস্য আছে, মা বাবা ভাই বোন বাচ্চা সন্তান স্ত্রী, সবাইকে নিয়ে আসবি। পরের জাহাজে টিকিট কাইটা দিছে, সবাইরে নিয়ে এখন ওই রাখাল মক্কার মধ্যে বসবাস করে। ভাইয়েরা আমার, যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, সকলের অন্তরের মধ্যে কাবার ঈমান রাখবেন, বাইতুল্লাহর ঈমান রাখবেন, বাইতুল্লাহর মহাব্বত রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তো মনে করি হুজুর আমার কাছে তো টাকা নাই, আমি কেমনে আবার হজে যাবো? ভাই হজ করতে টাকা লাগে না? টাকা লাগে, আবার মাঝে মাঝে টাকাও লাগে না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এমন একটা দামি একটা জায়গা, কাবা এমন দামি একটা জায়গা। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যদি বাইতুল্লাহ তাওয়াফ করে, আল্লাহ তাআলা তাকে 60টা রহমত দান করে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়া নামাজ পড়ে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 40টা রহমত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি শুধুমাত্র বাইতুল্লাহ তাকায়া থাকে, মহান রব্বুল আলামিন তার আমল নামায় 20টা রহমত দান করে। এজন্য বাইতুল্লাহ কাবার প্রেমিক
মালিক হতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই যে যেই মাসটা চলতেছে জিলকদ মাস, কোন মাস? এটা হজের মাস, এটা বড় সম্মানিত মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, কারণ এটা হলো সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12 মাসে 1 বছর। বলেন সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টা মাস মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন 4টা মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটা মাস আমরা এখন অতিবাহিত করতেছি, এই মাসটার নাম হলো জিলকদ। সবাই বলেন কোন মাস? জিলকদ মাস বড় সম্মানিত মাস, কারণ এ মাস এটা হচ্ছে হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, পৃথিবীর মানুষের জন্য একটা ঘর নির্মাণ করছেন, লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা মক্কার মধ্যে অবস্থিত, মুবারক। ঘরটার মধ্যে সবসময় বরকত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের ঘর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন গোটা জগতের জন্য রব্বুল আলামিন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ গোটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানাইছে, আর কাবা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য হুদাল লিল আলামিন বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলতেছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ঘরের মধ্যে আমি আল্লাহর কিছু নিদর্শন আছে। কি আছে? অনেকগুলো নিদর্শন আছে। নিদর্শনগুলির মধ্যে একটা নিদর্শন হচ্ছে ফিহি আয়াতুম বাইনাত মাকামে ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। সেখানে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, একটা পাথর, যেই পাথরের ইতিহাস হচ্ছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাকে পুনর্নির্মাণ করেন, তখন পয়গম্বর ইব্রাহিম কিভাবে উপরে গাঁথনি দিবে। এই জামানায় যেমন আমরা লিফট দিয়ে উঠি না, বিল্ডিংয়ে ওঠার সময় আমরা লিফট দিয়ে উঠি, লিফটের সুইচ দিলে লিফট আমাদেরকে 10 তলা 20 তলা আর 30 তলা নাই, আমাদেরকে নিয়ে যায় মুহূর্তের মধ্যে। তো আল্লাহ তাআলা ওই মাকামে ইব্রাহিমে এমন নিদর্শন রাখছেন, পয়গম্বর ইব্রাহিম ওই পাথরের মধ্যে যখন দাঁড়াইতো, যতটুকু উঠতে হতো আল্লাহ তাআলা ওই পাথরটাকে পয়গম্বর ইব্রাহিমের নির্দেশে ততটুকু উঠাইতেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলেন এই মাকামে ইব্রাহিমের নিদর্শন। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা 96 নম্বর আয়াতের লাস্টে বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে বান্দা বান্দি আমার ঘরের মধ্যে প্রবেশ করবে ওই বান্দাগুলো নিরাপদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ যারা বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যায়, সেই বাউন্ডারির মধ্যে ঢুকে যায়, তখন তারা নিরাপদ হয়ে যায়। আর একবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার আসেন কোন বান্দার উপর হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের
97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষের ভরণ পোষণ ছাড়া আমি আল্লাহর ঘর জিয়ারত করার সামর্থ্য আছে, যাওয়ার সামর্থ্য আছে, ওই বান্দা বান্দির জন্য হজ্জে বাইতুল্লাহর তাওয়াফ করা হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ, ফরজ। এবার আসেন, সেটা যে প্রথম ঘর, আল্লাহ যে বললেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, আল্লাহ যে বললেন সেটা প্রথম ঘর। হাদিস শরীফের মধ্যে নাসাই শরীফের একটা হাদিসের কিতাব আছে, এই নাসাই শরীফের 690 নম্বর হাদিস। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই বলেন, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম। ফিসিক্কা রাস্তার মধ্যে বসে আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম। আমি যখন কোরআনের মধ্যে কিন্তু কিছু সেজদার আয়াত আছে না নাই? ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই বলেন, আমি যখন সেজদার আয়াত পাঠ করলাম, আমার বাবার সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে সেজদা দিছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই বলেন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেমনে রাস্তায় সেজদা দিলেন? আমার বাবা তখন উত্তর দিলেন, বাবা ইব্রাহিম, আমি আল্লাহর রসুলের সাহাবী আবু যর থেকে শুনেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল থেকে শুনছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পৃথিবীতে সর্বপ্রথম ঘর মসজিদ কোনটি? আল্লাহর রসুল আবু যরকে উত্তর দিছেন, আবু যর, পৃথিবীতে পয়লা ঘর হলো আল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম ঘর হচ্ছে মসজিদুল হারাম। এবার আবু যর আল্লাহর রসুলকে দ্বিতীয় প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ঘর কোনটি? আল্লাহর রসুল বললেন, আর আরদুল মুকাদ্দাস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যেটা অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। আবু যর আল্লাহর রসুলকে প্রশ্ন করছে, কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা ঘর বানানোর মাঝখানে কত ডিফারেন্স, কত বছরের? আল্লাহর রসুল বললেন, আর বাউনা আমা, দুইটা ঘর বানানোর মধ্যে পার্থক্য হলো 40 বছরের। সুবহানাল্লাহ। অর্থাৎ 40 বছর বেশ কম হয়ে মসজিদুল হারাম আর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ওই যে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই তার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি রাস্তার মধ্যে সেজদা দিয়ে দিলেন। তখন তার বাবা এই হাদিসের দলিল দিয়া বলেন, এখানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা বান্দাবান্দির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য সিজদার স্থান বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আপনি যেখানেই থাকেন না কেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি মাঠে থাকেন, পথে থাকেন, যেখানেই থাকেন, পবিত্র জায়গা হলে সেখানে আপনি নামাজ আদায় করতে পারেন। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য উম্মতের এই বৈশিষ্ট্য ছিল না। তাদের ইবাদত করার জন্য নির্ধারিত একটা জায়গা ছিল, কিন্তু আমাদের জন্য মহান রব্বুল আলামিন যে কোনো জায়গায় আপনি যেখানেই সেজদা দিবেন, সেখানেই একজন আপনার সেজদা কবুল করবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আপনার সেজদা কবুল করবেন। ভাইরা আমার, এবার আসেন আর একটা প্রশ্নে, যে হুজুর জীবনে হজ কতবার করতে হবে? জীবনে হজ একবার ফরজ। কয়বার ফরজ? সকলেই বলেন, কয়বার ফরজ? একবার ফরজ। সহিহ মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের 3148 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর রসুল মানুষদেরকে ডাক দিয়ে বলে,
ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। এবার একটা সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ যে ফরজ করেছে এটা কি প্রত্যেক বছর আমাদেরকে পালন করতে হবে? আল্লাহর রাসূল চুপ থাকলেন। দ্বিতীয়বার সাহাবী আবার বললেন একই প্রশ্ন, আল্লাহর রাসূল চুপ থাকলেন। তৃতীয়বার সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছর ফরজ? আল্লাহর রাসূল তৃতীয়বার চুপ থাকার পর চতুর্থবার বললেন যে না, প্রত্যেকবার ফরজ না। আল্লাহর রাসূল সাহাবীকে তখন বললেন, সাহাবী, তুমি যে প্রশ্ন করলা প্রত্যেক বছর ফরজ কিনা, আমি রাসূল যদি তখন বলতাম যে প্রত্যেক বছর ফরজ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর এই হজ্জে বাইতুল্লাহকে প্রত্যেক বছর ফরজ করতেন, যেটা তোমাদের সামর্থ্য থাকতো না, তোমাদের জন্য কষ্ট হয়ে যেত। অতএব মহান রব্বুল আলামিন তোমাদের উপর জীবনে একবার বাইতুল্লাহর হজকে ফরজ করেছে। সুবহানাল্লাহ, যে জীবনে একবার ফরজ। এবার আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আল আকরা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি জীবনে একবার হজ ফরজ? আল্লাহর রাসূল বললেন, নাম, হ্যাঁ, তোমাদের উপর জীবনে একবার হজ ফরজ। তখন সাহাবী আল আকরা ইবনে হাসিব জিজ্ঞাসা করলেন, কেউ যদি এরপরেও হজ করে তাহলে সেটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ফরজ হজ আদায় করার পর হজ আদায় করে, সেই হজটা আল্লাহ তাআলা নফল হজ হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার হজ সম্পর্কে আরেকটা বিষয় বুঝেন, যে কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, দেরি না করে তাড়াতাড়ি হজটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মনে করেন কারো উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তাহলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি হজ করতে হবে। ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির উপর যদি বাইতুল্লাহর হজ ফরজ হয়, সে যেন আর দেরি না করে, সে যেন তাড়াতাড়ি হজটা পালন করে নেয়। কারণ সে যদি তাড়াতাড়ি হজটা আদায় না করে, তাহলে তার 3টা বিপদ হতে পারে। কয়টা বিপদ? তার 3টা সমস্যা হতে পারে। কয়টা সমস্যা? সকলেই বলেন। 3টা সমস্যা। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর সমস্যা, সে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। কি হতে পারে? অসুস্থ হয়ে যেতে পারে। কারণ আপনি যদি অসুস্থ হয়ে যান, তখন কিন্তু আর আপনার উপর হজ ফরজ না। কারণ হজ এটা এমন একটা ইবাদত, এটা শারীরিক আবার অর্থনৈতিক। আপনার টাকাও থাকতে হবে, আপনাকে সুস্থও থাকতে হবে। এখন আপনার টাকাও আছে, আপনি সুস্থ আছেন, আপনি মনে করলেন যে হজ এখন করবো না, পরে করবো। আপনি তো পরে অসুস্থ হয়ে যেতে পারেন। পারেন কি না? অসুস্থ হতে পারেন না? অসুস্থ হতে পারেন। যেহেতু এখন সুস্থ আছেন, যদি আপনার উপর হজ ফরজ হয়ে যায়, সামর্থ্য থাকে, তাহলে আল্লাহর রাসূল ইবনে মাজাহ 2883 নম্বর হাদিসে বলছেন, উম্মতেরা তাড়াতাড়ি হজ করে ফেলো, কারণ তোমরা অসুস্থ হয়ে যেতে পারো। 2 নম্বর সমস্যা, আল্লাহর রাসূল বলেন, হজ যদি ফরজ হয়ে যায়, তাড়াতাড়ি যদি হজ আদায় না করে, 2 নম্বর সমস্যা হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো হারিয়ে যেতে পারে। কি হতে পারে? হারিয়ে যেতে পারে প্রয়োজনীয় জিনিসগুলো। মনে করেন আপনি হজের জন্য টাকা পয়সা রেডি করে রাখছেন, এবছর আপনার উপর হজ ফরজ হয়েছে। এখন আপনি চিন্তা করলেন এবছর যাবো না, পরের বছরও যাবো না। এমনি চিন্তা করতে করতে টাকাও আপনার আছে, টাকাটা এক সময় ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল। হতে পারে কি না? পারে কি না? ডাকাতি হতে পারে না? চুরি হতে পারে না? এজন্য আল্লাহর রাসূল বলেন
যে হজ ফরজ হওয়ার পর যদি হজ আদায় না করে, 2 নম্বর সমস্যা, প্রয়োজনীয় টাকা, প্রয়োজনীয় জিনিসগুলো যে কোনো সময় হারিয়ে যেতে পারে। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন কেউ যদি হজ ফরজ হওয়ার পর হজ আদায় না করে, তাহলে তার সামনে 3 নম্বর যেই সমস্যাটা, 3 নম্বর হচ্ছে যে কোনো সময় তার বিভিন্ন হাজত আসতে পারে, বিভিন্ন হাজত, বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন করোনার আগে অনেকেই নিয়ত করেছে, ওই সময় তো হজের প্যাকেজও কম ছিল, ঠিক না? এখন তো অনেক হয়ে গেছে। করোনার সময় কিন্তু অনেকেই নিয়ত করছে যে এই বছর হজে যাবো, কিন্তু হাজার চেষ্টা করে কি হজে যেতে পারছে? পারে নাই। সেটা দেশের একটা সমস্যা ছিল। তাহলে দেখেন, আগামীতে যে এরকম কোনো সমস্যা আসবে না, এটার কোনো গ্যারান্টি আছে? মনে করেন আমরা 3-4 বছর আগে করোনার জন্য হজ করতে পারেন নাই অনেকেই, তো আগামীতে যে করোনার চেয়েও বড় মুসিবত, বড় বিপদ এসে হজটা বন্ধ হয়ে যেতে পারে, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যেহেতু কোনো গ্যারান্টি নাই, এজন্য আল্লাহর রাসূল বলেন হজ ফরজ হওয়ার পর তাড়াতাড়ি হজটা আদায় করাই হচ্ছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষের ভরণ পোষণ বাদ দিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারত করার সামর্থ্য আছে, আসা যাওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সে বান্দারা তোমাদের উপর আমি আল্লাহ হজকে ফরজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 97 নম্বর আয়াতের লাস্টে বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার যেই বান্দা হজকে ফরজ হজকে অস্বীকার করবা, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ তাদের থেকে কোনো কিছু প্রত্যাশা করি না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিস এনেছেন, কেউ যদি ফরজ হজকে অস্বীকার করে, হজ্জে বাইতুল্লাহকে অস্বীকার করে, তাহলে সেই বান্দাটা মৃত্যুর সময় ইহুদি আর খ্রিস্টান হয়ে মারা যাক, সেটা আল্লাহর রাসূল খেয়াল করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ কেউ যদি এটাকে অস্বীকার করে, সে মৃত্যুর সময় ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আপনার সামর্থ্য নাই, আপনি বাইতুল্লাহকে মহাব্বত করেন, কাবাকে মহাব্বত করেন ভাই। আর যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি একটা আলাদা একটা ফান্ড করেন, যে এই ফান্ডে আমি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করব। তাহলে আল্লাহ পাক, আপনি নিয়ত করেন, আল্লাহ অবশ্যই আপনার সেই টাকার মধ্যে বরকত দান করবেন। আর যদি একেবারেই আপনার সামর্থ্য না থাকে, অন্তত পক্ষেও এই কাবা বাইতুল্লাহর প্রেম, ইশক, মোহাব্বত এটা অন্তরের মধ্যে রাখেন, দেখবেন মাঝে মাঝে টাকা পয়সা লাগে না। যদি মোহাব্বত, প্রেম, কানেকশন ঠিক থাকে, টাকা পয়সা ছাড়াও যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাইতুল্লাহ কাবার প্রতি মোহাব্বত রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই বলেন না ইনশাআল্লাহ। এবং যাদের সামর্থ্য আছে, হজ্জে বাইতুল্লাহ যাবেন, আল্লাহর ঘর, সেখানে যেতে পারলেও তো কত একটা আনন্দ। আমাদের কিন্তু সবারই এই আশা আছে যে জীবনে একবার হলেও আল্লাহর ঘরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি তো দোয়া করি আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ তাআলা যেন সকলকে একবার হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা সুন্নত 4 রাকাত পড়েনি, আমরা পড়ে নিই ইনশাআল্লাহ।